মেরে কি ঘটাইলেন হাইরে কি গো কলি যেমন ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা হাসান শহীদ সোহরেতে হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা রাসূল ডাক দিয়া বলেন ফাসালু লিয়াল ওয়াসিলা তোমরা আল্লাহর কাছে চাইবা আমি নবীর ওসিলা ধরে চাইবা সাহাবারা বড় ভাগ্যবান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আমার যুবক গোলাবান্ডিকে আছে না সবাই বলেন না জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে এই তো সাহাবায়ে কেরামের মর্যাদা কত মহান আমার যুবক ভাইরা গো সাহাবায়ে কেরামের মর্যাদা কত সুমহান এরা ডাইরেক্ট আমার নবীর জবান থেকে কথা শুনছে শুধুমাত্র তাই নয় এদের চোখ আমার নবীকে ডাইরেক্ট দেখছে শুধুমাত্র তাই নয় নবী ইমামতি করেছেন তারা মুক্তাদি হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য রাসূল যখন বললেন ওই জান্নাতের ভিতরে একটা জায়গা আছে ওই জায়গার নামটা কি বলছিলাম কথা কোন ওই জায়গার নাম কি আর বড় করে বলা লাগবে জায়গার নাম কি ওয়াসিলা এবার আমার নবী বলে ও সাহাবীরা ওই জায়গায় গিয়ে যদি আল্লাহর কাছে কিছু চাইবা আমি নবী ওসিলা করে আল্লাহর কাছে চাইবা সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি মাইয়াসকুনু মাকা আপনি যে বললেন ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য তবে আমি জানতাম চাই এত সুন্দর জায়গার মধ্যে আপনার সাথে কে কে থাকবে আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবীরা ওয়াসিলা নামক জায়গার ভিতরে পৃথিবীর কেউ আমার সাথে থাকতে পারবে না তবে আমার সাথে চারটা মানুষ থাকবে আরো বড় করে বলেন সুবহানাল্লাহ আমার সাথে চারটা মানুষ থাকবে এর মধ্যে এক নম্বর হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর হলো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হলো হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না على سنة والجماعة تنامات تنامات لما في المفتي جاشد ونبتدي شعر
যুবক ভাইরা, তাইলে প্রমাণ করলাম জান্নাতের ভিতরে একটা জায়গা, যে জায়গার নাম কি বললাম? মুখস্থ করেন, মুখস্থ করেন। এটা কিন্তু আমি নিজে কোনো সময় করি নাই, শুধু নতুন শুরু করছি যে। খুব সাবধান, খুব সাবধান। এই ওয়াজ আগে শুনছেন কিনা আমি জানি না। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জেনারেটর নাই দিলাম। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার যুবক ভাইরা বলো, জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, নাম কি? ওই জায়গাতে কয়জন থাকবে? এই 4 জন। আর আমার নবীজি হইছে কয়জন? পাক পাঞ্জাতন বিছাইরা পাইছেন নি? এই গেল একটা জান্নাতের ভিতরে তাদের মর্যাদা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজের জবান মুবারকে বলেছেন, আনা, আমার নবী বলে আমি, ওয়া আলীকুন আলী, ওয়া ফাতিমাতু ফাতিমা, ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতি তাহতাল আরশ। জোরে কন্না সুবহানাল্লাহ। আগুন লাগায় দিমু শিয়ার গোষ্ঠীরারে। আমরা মৌলালির শান জানি না, আমরা মৌলালির বিরুদ্ধে আর ফানজাদের বিরুদ্ধে। তোর সত্য গোষ্ঠীও তুই এই হাদিসগুলা কোনোদিন ওয়াজের মাঠে ওয়াজ করে শোনাইতে পারলো না। দেখ কি পড়ি, শোন শোন কি পড়ি, ভালো করে কান কটন বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নে। কি বলতে চাই শোন। আল্লাহর হাবিব বলেন, একটু আগে বললাম জান্নাতে একটা জায়গা আছে, নাম কি? এই পোলাপান জোরে কো, নাম কি? এখন দেখো জান্নাত তো আছে, এখন আরেক জায়গায় গেলাম। আমার নবী বলে কিয়ামতের দিন আরশে আজিমের মাঝ বরাবর একটা গম্বুজ থাকবে। ওই গম্বুজ মানে তাহতাল আরশ, আরশের নিচে যে 4 জন থাকবে, ওই গম্বুজের নিচে যে 4 জন থাকবে, আমার নবী বলে আমি থাকবো, আমার সাথে আমার আলী থাকবে, আর আমার মা ফাতেমা থাকবে, হাসান থাকবে, হুসাইন থাকবে। এই হলো 5 জন। এখন 5 জনের মধ্যে দেখো, তাকাইয়া দেখো কি বলতে চাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের জবান মুবারকে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, আনা শাজারাতুন, আমি হইলাম গাছ। সুবহানাল্লাহ। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। এত হার্ড ওয়াজ না বললে একটা কিচ্ছা কাহিনী তুইলা দিয়ে শেষ করে যাইয়া, এটা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমার নবী বলে আনা শাজারাতুন, আমি হইলাম ওয়া ফাতিমাতু হামলুহা, ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলিয়ুন লিকাহুহা, আমার আলী হলো সেই গাছের পুষ্প মানে ফুল, ফুলের পাপড়ি,
ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামরাতুহা, আর হাসান হুসাইন হলো সেই গাছের ফল। ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, আমার নবী আপনার নবী বলেন, আর যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা হইল সেই গাছের পাতা। আরে হাত তুলে আল্লাহু আকবার। কি দিয়া বুঝামো আহলে বাইতের শান? মাতবরি করো, সাবধান। প্রেম আমাদেরকে শিখাইতে হয় শোনা। 12-14 বছর ধরে কারবালার ওয়াজ করতে করতে বেড়া বিড়ি সব চোখের পানি ফালায় কান্দাইছি। আর আজকে নতুন করে আইছো ট্যাবলেট খাওয়াইতা, ইরানের টাকা খাইয়া, ইসরায়েলের টাকা খাইয়া ঈমান বেচাইছো, সুন্নি সুন্নির ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া আমাদের সুন্নি জামাতকে ধ্বংস করার জন্য। এত বছর তোমরা ছিলে কোথায়? আজকে কেন আমার মাহফিলে বাধা হবে? কেন আজকে যদি অন্য কেউ যেত একটা প্রশ্ন আসতো, কিন্তু সেখান থেকে আফসোস হলো সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। সুন্নি আমরা এক ছিলাম, এক আছি, এক থাকতে চাই, তাইলে ময়দানটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। ঐক্যবদ্ধ থাকলে কি 5টা আঙ্গুল 5 জায়গায় থাকলে 5 রকম দুর্বল লাগে, এক জায়গায় মুট করলে ঘরটা সুন্দর হয়। 5 ভাই ঘরের ভিতরে থাকুক না একটা লন্ডন, আরেকটা থাকুক আমেরিকা, আরেকটা থাকুক বাংলাদেশ, আরেকটা থাকুক ঢাকায়, কিন্তু 4 ভাই 4 জায়গায় থাকলো দূরত্ব যেখানে হোক, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি বোঝাতে পেরেছি? আর প্রত্যেকদিন বলতে চাইছিলাম, এরপরে বলা হচ্ছে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। সুবহানাল্লাহ, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আমার নবী আপনার নবী বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম এরা জান্নাতে যাবে। এটা দিবালোকের মতন সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হাদিস বললাম? 2টা, 3টা হাদিস বললাম। একটা হলো জান্নাতে একটা জায়গার নাম আছে, নাম কি? এই তো পাবলিক ক্লাসের মতো হয়ে গেছে। আর আরশে আজিমের সবুজ গম্বুজের নিচে আমার নবী 4 জনকে নিয়ে থাকবেন। তাহলে আরশের মাঝেও পাঞ্জাতন, জান্নাতের ভিতরেও পাঞ্জাতন, ঈমানি গাছের মধ্যেও আমার আল্লাহ পাঞ্জাতন দিয়া সাজাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবী বলে, আনা শাজারাতুন ওয়া ফাতিমাতু হামলুহা ওয়া আলিউন লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আমার নবী বলে, আমি হলাম গাছ, আমার ফাতেমা হলো সেই গাছের ডাল, আমার আলী হলো সেই গাছের সেই গাছের ফুল, সেই গাছের ফুলের পাপড়ি, আর হাসান হুসাইন হলো ফল। আর হাসান হুসাইন হলো ফল। যারা আহলে বাইতকে ভালোবাসবে এরা হলো সেই গাছের পাতা। আর যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার নবীর হাদিস, নবী একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতে এমনি ধরলেন, হাসানের হাতে এমনি ধরলেন, হুসাইনের হাতে দুইজনটা ধরে বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, যে আমারে ভালোবাসবে এই দুইজনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকেও ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসতে হবে। আর যারা তার আব্বা আম্মাকেও ভালোবাসবে, হাসান হুসাইনকেও ভালোবাসবে, আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে আমি নবী যেই জায়গার মধ্যে থাকবে, আমি নবী যেই জায়গায় থাকবো, ওই পাগলগুলো সেই জায়গার ভিতরে থাকবে। আল্লাহু আকবার বলেন না? বুঝেননি? ওয়াজ অনেক উপরের ওয়াজ, লোকাল কোন প্রাইমারির ওয়াজ না। এরপরে হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। যিনি সর্বোচ্চ নবী থেকে হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবি হুরায়রা। আবু হুরায়রা নামের অর্থ হলো বিড়াল ছানার পিতা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
নুকুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশা। তিনি বলেন আমরা একদিন নবীর পাকের সাথে ইশারের নামাজের জামাত পড়তেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদার মধ্যে গিয়েছেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন, হযরতে ইমাম হাসান হুসাইন আলা জহরিহি, আমার নবীর পিঠ মুবারকে গিয়ে বসে গেছে। ফাইজা রাফা রাসাহু, আমার নবী যখন সাজদা থেকে মাথা মুবারকটা তুললেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকান, আমার নবী তাদেরকে নবীর নিজের হাত মুবারক দিয়া এমন ভাবে পিঠ মুবারক দিয়া নবী হাসান হুসাইনকে ধরছে, দইরা ওয়ায়ুদাউহুমা আলাল আরদে, এইভাবে দইরা তাদেরকে জমিনের মধ্যে বসাইছে। ফাইজা আদা, যখন নবী প্রথম সিজদা গেছে এইভাবে বসে গেছে, দ্বিতীয়বার যাওয়ার পরে এইভাবেই বসে গেছে। হাত্তা ইজা কাদা সালাতাহু, যখন আমার নবী আপনার নবী ওই নামাজটা যেই মাত্র শেষ করছেন, শেষ করার পরে আকাদাহুমা, হাসান হুসাইনকে বসালেন আলা ফাখিজাইহি, আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইছে। কেন? হাসান হুসাইন পিঠ থেকে পইরা গেলে কষ্ট পাবে গো, হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, এই জন্য আমার নবী নিজের হাত মুবারক দিয়ে নামাজ থেকে পিঠ মুবারক থেকে নামাইয়া মাটিতে বসাইছে। নামাজটা যেই মাত্র শেষ করছি, ও আমার খাদুরাইলের বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে তাড়াহুড়া করে বলে দিয়ে যায়, হাসান হুসাইনকে আমার নবী পিঠ মুবারক থেকে নামাইয়া নামাজটা শেষ হওয়ার পরে আমার নবীর এই উরু মুবারকের মধ্যে বসাইছে। এই পাঁচটা হাদিস দিয়া বুঝাইয়া গেলাম হাসান হুসাইন সাধারণ কেউ না, যাদেরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহ ডাইরেক্ট ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্রতা বলে ঘোষণা করে দিয়েছেন, এই জন্য ইমাম হাসান হুসাইনের আব্বা হলো তিনি, যিনি মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলীও তার মাওলা, অর্থাৎ হাসান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন মান আহাব্বা আলিকান ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান, যে আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো, আমি নবীর জবান মুবারকে বলে দিয়ে যায়, সে যেন আমি নবীরে ভালোবাসলো। শুধু মাত্র তাই নয়, আমি নবীরই শুধু ভালোবাসলো না, সে যেন আমার আল্লাহরেও ভালোবাসলো। এই ভালোবাসা দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? এরপর আমার নবী অন্যত্র বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দিল, সে যেন আমি নবীরে গালি দিল। বন্ধুরে আমার মা ফাতেমা জান্নাতের সরদারিনী, আলী হলো সরদার, হাসান হুসাইন যুবকদের সরদার, আমার নবী হলেন জান্নাতের মালিক, আল্লাহ হলো জান্নাতের খালেক। এখন প্রশ্ন হলো, যাদেরকে দিয়ে আমার আল্লাহ জান্নাতটার সুন্দর করে সাজাইলো, এই মুহররমের চাঁদে ওই হাসান হুসাইন, এই হুসাইনের গলায় তারা কেমনে ছুরি চালাইলো, এই বিষয়টা একটু ভাবনার দরকার আছে না না? এই জন্য যুবক অনেক আলোচনা হবে, আমি মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাব। যখন কারবালার মাঠ এসে গেছে, ওই ময়দানের ভিতরে ওরা ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। যাদেরকে আমার নবী জান্নাতে পাশে রাখবেন, যাদেরকে আমার নবী আরশে আজিমের নিচে নিয়ে বসে থাকবেন, যাদের কাছে জান্নাতের চাবি, ওই মানুষগুলার গলার মধ্যে যারা ছুরি চালাইছে, এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক আছে? একটা আওয়াজ হবে জোরে, কোন আছে? আরো বড় করে বলুন আছে। এই জন্যই
मुहर्रमेर मास इस्लाम जिंदा होता है हर करबला के बाद गाছের গোড়ায় পানি দিলে গাছ যেমন তাজা হয় ইসলামের ক্লান্তি লগ্নে ইমাম আলী মুকাম ওই কারবালার জমিনে নিজের গলার তাজা রক্ত তিনি ঢেলে দিয়েছিলেন বলে ইসলামটা জিন্দা হয়েছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় কারবালার জমিনে ইমাম আলী মুকাম শহীদ হয়েছেন এই জন্য আলী মুকামকে ভালোবাসার নাম হলো ঈমান এখন সবাই বলেন যারা শহীদ করেছেন এদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারবো না কারণ কারবালার মরুভূমির বালু শুধুমাত্র বালু নয় এই কারবালার মরুভূমির বালু শুধুমাত্র বালু কণা নয় কারবালার জমিন হলো ইমাম আলী মুকামের গলা মুবারক থেকে রক্ত পড়া এক শক্ত ইতিহাস কথা বলেন ঠিক কিনা ওই ময়দানে জয়নবের দুইটা সন্তান যার নাম হলো আউন আর একটার নাম হলো মুহাম্মদ এই ওয়াজ আমার লাইফে করি নাই আজকে যেই কথা বলতেছি মাত্র গতকাল থেকে এটা গবেষণা করে তৈরি করলাম গতকাল থেকে আমি এটা কোট করলাম এখন যে ঘটনা বলবো আমি কোনোদিন এই বয়ানটা করি নাই এই 22 বছর ওয়াজের ভিতরে একটা তত্ত্ব আনলাম কারণ কারবালার বয়ান করলে শেষ করার কথা না এইজন্য এরপর আমি মাঝখান থেকে ধরলাম প্রশ্ন হলো কোন হুসাইনের গলায় তোরা ছুরি চালাইলি যেই হুসাইনের গলার মধ্যে আমার নবীর নূরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিয়েছেন বুকটা ফাইটা যায় কি বুঝাইতাম খাজুরাইলের মানুষ তাহিরি কারো শত্রু নয় তাহিরি কারো শত্রু নয় আজকে হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই মা বোনরা সহকারে হাজার হাজার মানুষ চাতক পাখির মতন আমি তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান যেই জায়গায় যে আমার ব্রাহ্মণবাড়িয়ায় আমি প্রাউড ফিল করি ব্রাহ্মণবাড়িয়ায় আমি গর্ব করি কিন্তু এই জন্য বাংলাদেশের যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু সবাই যে বলে আমি ব্রাহ্মণবাড়িয়ার এই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি কারণ এই ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে কল্লা শহীদের মাজার আছে না নাই আর জবান খুলে কোন আছে না নাই ও যুবক ইমামে আলী মুকামের পক্ষে যারা থাকবেন তারা নাজাত পেয়ে যাবেন পাক পাঞ্জাতন হলো আহলে বাইত হলো নাজাতের তরি এই নৌকার মধ্যে যারা উঠবেন তারাই হাসরের ময়দানে হুসাইনের দামান ধরে জান্নাতে যেতে পারবেন এই জন্য ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে চলে গেলেন কারবালার জমিনে যাওয়ার পর ওই ময়দানের ভিতরে দুইটা লোক ছিল জয়নবের সন্তান একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো আউন এবার ডাক দিয়া বলেন ও আউন রে ও মুহাম্মদ রে চোখের সামনে নবীর আওলাদ আমরা যারা শহীদ হয়ে যাচ্ছি তোমরা কি বলতে চাও আউন ডাক দিয়া কে মাগো মুহাম্মদ ডাক দিয়া কই মাগো ছোট্ট ছেলে ডাক দিয়া বলে মা আমার বসে থাকা আর মানাই না একটু অনুমতি দেন না কারবালায় যাব ওই জয়নব একটা দূর মাইরা গয় হুসাইন ও হুসাইন আমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে যেতে চাই মেহেরবানি করে আপনি একটু অনুমতি দেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তারা বয়সে ছোট কিন্তু তাদেরকে দেওয়া ঠিক হবে না এরপর তারা ডাক দিয়ে বলে আমরার মন মানে না মেহেরবানি করে আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দেন আউন আর মুহাম্মদ দুইজনকে হযরত ইবনে আব্বাসের সাথে আব্বাসের সাথে হযরত আউন এবং হযরত মুহাম্মদকে দিয়ে দিলেন একজনকে তাদের রিকোয়েস্টের কারণে ইমাম হুসাইন আর না করতে পারে না এদেরকে রওনা করতে সুযোগ দিয়ে দিলেন একজন আব্বাসের সামনে বসলেন আর একজন পিছনে বসলেন দুইজন এমন ভাবে যুদ্ধের ময়দানে চলে গেছে যাইয়া তারা সেখানে তলোয়ার দিছেন হাতের ভিতরে নাড়াইতে পারে না কিন্তু তারা যুদ্ধ করতেছে হঠাৎ কইরা সামনে যেটা বসছিল এটা ঘোড়া থেকে ঘোড়ার দৌড়ের কারণে মাটিতে পড়ে গেছে তার গায়ের মধ্যে তারা আঘাত করেছে পিছনে যেটা ছিল ভাই কয়া ভাইয়ের সামনে পড়ে গেছে আপনার সামনে যদি আপনার ভাইকে কেউ রক্তাক্ত করে আপনার মন তো মানবে না এক ভাইয়ের রক্ত থেকে আরেক ভাইও পড়ে গেল এমন ভাবে দুইজন মাটিতে পড়ে গেল এ বিয়াদবরা
গোড়ার পা দিয়া এই ছোট্ট নূরের দুইটা পুতুলকে কারবালার জমিনে এমন ভাবে তারা ক্ষত বিক্ষত করলো। হঠাৎ কইরা ইয়া হুসাইন কইয়া ডাকটা মারলো। যেই মাত্র ইয়া হুসাইন কইয়া ডাকটা মারলো, ওই মুগরত ইমাম হুসাইন ডাকটা শুই না কারবালার জমিনের মধ্যে চলে গেল। যাইয়া দেখেন দুইটা সন্তান কারবালার জমিনে রক্তাক্ত অবস্থায়, পিছনে পিছনে তাদের মা দুঃখিনী ওই জৈনবের ভিতরে লাড়া মারছে। বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। মা বিনে দরদি দুনিয়াতে আর কেউ নাই। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা একটা দুর্বল কারবালার জমিনে চলে গেল। যাওয়ার পরে তাকায়া দেখতেছেন দুইটা সন্তান মাটির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার মা যদি আমার রক্তাক্ত চেহারা দেখে, আমার মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদবো। জৈনব কেমন মা! ওই মুহাম্মদ আর হযরতে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লাশ হইয়া পড়ে আছে। মা দুঃখিনী সন্তানরে কোলে নেয় না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে মায়েরই মতো মা তোর আপন কইর যতন। মা তোর আপন কইর যতন, মা অমূল্য দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জৈনব জৈনব জৈনব, এই জৈনব দুইটা ফুটফুটে সন্তান, চাঁদের মতন চেহারা, পূর্ণিমার চাঁদের মতন। হ্যাঁ আমার যুবক ভাইরা গো, ও আমার ভাইরা, ও খাদুরাইলের বন্ধুরা, এবার দুইটা সন্তানের মাঝখানে মা দুঃখিনী যাইয়া শুইয়া গেছে। শুইয়া যায় আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, আমি তোমার বান্দি সন্তান, তোমার বান্দা, আমি তোমার বান্দা গুলো রে হৃদয় থেকে তোমার দরবারে কুরবানি দিয়ে দিলাম। একটা মাত্র কারণে, একটা মাত্র কারণে, ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার সন্তান কুরবানি দিলাম। একটা মাত্র কারণ, কারণ আমি যেন হাসরের ময়দানে ফাতেমারে বলতে পারি, ফাতেমা ও ফাতেমা, আমার সন্তানগুলো তোমার সন্তানদের সামনে যুদ্ধের ময়দানে ঘরে বন্দী করে রাখি নয়, তোমার আমার সন্তানগুলো রে তোমার সন্তানের সামনে আমি ময়দানে পাঠিয়ে দিয়েছি। একমাত্র ফাতেমা গো, তুমি আমার প্রতি রাজি হইয়া যাও। ও আল্লাহ, আমার সন্তানের কুরবানি তুমি কবুল করো। এইভাবে সন্তান আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কুফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे कुफा वालों
मुसाफिर न समझो मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यासो कहे बंद पानी अल्लाहु अकबर बोलबेन ना मुकद्दर में है जे काउसर का पीना मुकद्दर में है जे काउसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे कोफा मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो झुका था जो सरबा निगाहे खुदा में वहीं सर कलम हो गया करबला में झुका था जो सरबा निगाहे खुदा में वहीं सर कलम गया करबला में शहादत की मंजिल को पाया ही मैंने शहादत की मंजिल को पाया ही मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो सब बोले ना मुझे को इस मैं कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ जुलाया गया हो চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না এটার বাংলাটা হলো হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসাই দিলে পানি বন্ধ করি আল্লাহু আকবার বলেন না তোরা আমার জন্য কেমন মেহমানদারি করলে তোরা আমার জন্য পানি বন্ধ করে দিলি এক কুফাবাসী শোন শোন তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস আমার রব আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে আমি তো তৃষ্ণার্ত ছিলাম না
আমি তো পিপাসার্ত ছিলাম না, তোরা আমাকে পিপাসার্ত বানিয়েছিস। আমি তো মুর্দা ছিলাম না, তোরা আমাকে মেরেছিস। মনে করেছিস আমাকে শেষ করে ফেলেছিস। আমার রব আমার জন্য জান্নাতের নিকেতন বানিয়ে দিয়েছে। মই রোনা মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল, এই রে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের কি ঘটাইলেন, হাইরে কি গো কলি যেমন ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। আকাশি কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চুলিয়া, ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনা চন্দ্রমণি। অনেক বিরক্ত করেছি, কথা একটাই, ইমাম হুসাইন কারবালার ময়দানে তিনি বিদায় হয়েছেন। উনি কি মরা না জিন্দা? আরো জোরে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন। এরা শুধু জিন্দা না, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইনের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি, ঠিক না বেঠি? আহলে বায়াতের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি। যারা আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে তারা হলো খারিজি। আরে কি আল খাওয়ারজু কেলাবুন নার, খারিজিলা হলো জাহান্নামের কুত্তা। আর যারা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে তারা হলো শিয়া। যারা সাহাবীরও ভালোবাসে, মৌলা আলীকেও ভালোবাসে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হক কথা বলতে যারা বাধা দেয় তারা হলো মুনাফিক নাম্বার 1।